নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় 2024 সালে অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের ফর্ম ফিল আপ হয়েছে। এবার সেই পরীক্ষাগুলোতে কেমন কোশ্চিন আসে, তো আমরা এগুলো কেমন করে জানবো যে কেমন কোশ্চিন আসতে পারে? আমাদেরকে বিগত বছরের কোশ্চিন গুলো সলভ করতে হবে। তাহলে গত বছর 2023 সালে মুর্শিদাবাদ জেলায় একটা অঙ্গনারী ওয়ার্কারের নিয়োগের পরীক্ষা হয়। চলো আমরা আজকে সেই পরীক্ষার কোশ্চিনটি সলভ করবো। জিকে কোশ্চেনটা সলভ করবো, সলভ করে দেখবো যে কেমন কোশ্চেন গুলো আসছে। ঠিক আছে, এবার পরীক্ষা কতর মধ্যে হয়? এখানে পরীক্ষা হচ্ছে 90-এর মধ্যে পরীক্ষা হয়, আর দুই ঘন্টা। ঠিক আছে, এই 90-এর মধ্যে পরীক্ষার মধ্যে বিভিন্ন বিষয়গুলো থাকে। কি কি বিষয় থাকে? জিকে থাকে, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স থাকতে পারে, বিভিন্ন পুষ্টি সংক্রান্ত প্রশ্ন আছে, তারপরে অঙ্ক আছে, অবশ্যই ইংলিশ আছে। তাহলে চলো দেখা যাক কি কি প্রশ্ন এসেছিল গত বছর। 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করি। 1 নম্বর প্রশ্ন কি বলেছে? ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি। ডিএপি একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক সার বা সর্বব্যাপী চাষের জন্য ব্যবহৃত হয়। একটি উদ্ভিদ ডিএপি থেকে কি কি পুষ্টি সংগ্রহণ করে বা ডিএপির প্রধান উপাদানগুলি কি কি? মানে মেইন প্রশ্ন হচ্ছে ডিএপির প্রধান উপাদান কি। তাহলে ডিএপির প্রধান উপাদান হলো 1 নম্বর অ্যান্সার হবে, হ্যাঁ, নাইট্রোজেন এবং ফসফরাস। ডিএপির প্রধান উপাদান হলো নাইট্রোজেন এবং ফসফরাস। তারপরে নেক্সট কোশ্চেন বলেছে সাধারণত 1 থেকে 3 বছর বয়সী শিশুদের পুষ্টির অভাবে যে অন্ধত্ব রোগ হয়, এখানে দেখে নিতে হবে অন্ধত্ব রোগ হয় তার নাম কি। অন্ধত্ব রোগ ক্যারাটোমেলাসিয়া যে রোগটি, এটা হচ্ছে অন্ধত্ব রোগ। হ্যাঁ, এখানে আরো কয়েকটা রোগের কথা বলা হয়েছে, যেমন স্কারভি। স্কারভি কোন ভিটামিনের অভাবে হয়? অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? স্কারভি ভিটামিন সি। স্কারভি ভিটামিন সি এর অভাবে হয় অ্যানিমিয়া ভিটামিন B12 এর অভাবে হয়। হ্যাঁ, খুশকি। খুশকি তো আমরা জানি এটা স্কিনের প্রবলেম। ঠিক আছে, নেক্সট কোন প্রশ্ন এসেছিল? নেক্সট প্রশ্ন যেটি এসেছিল সেটি হচ্ছে নিচের কোনটি যৌনবাহিত রোগ নয়। কি কি অপশন আছে আমরা দেখি। নিচের কোনটি যৌনবাহিত রোগ নয়? 1 নম্বর গনোরিয়া। গনোরিয়া আমরা জানি এটা যৌনবাহিত রোগ। এইডস তো যৌনবাহিত রোগ, আর সিফিলিসও একটি যৌনবাহিত রোগ। ঠিক আছে, যক্ষা। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে যক্ষা। তারপর এগুলো অঙ্ক আছে, কিছু অঙ্কগুলো তোমাদের স্যার সলভ করিয়ে দেবে, আমি শুধু জিকে কোশ্চেনটা সলভ করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে দেখি এগুলো সব অঙ্ক। এবার আমি হচ্ছে এই যে 10 নম্বর যে কোশ্চিনটা, 10 নম্বর এফ এস এস এআই এবং এএনডিডিবি এই নিয়ম অনুসারে ভারতে প্রমিত স্ট্যান্ডার্ডাইজ দুধের চর্বি এবং সলিড নট ফ্যাটের শতাংশ কত? তাহলে এই প্রশ্নটা এসেছে খাদ্য থেকে। খাদ্য ও পুষ্টি যে চ্যাপ্টারটা বা খাদ্য ও পুষ্টি যে বিষয়টা, সেই বিষয় থেকে এই কোশ্চিনটা এসেছে। তো এটার অ্যান্সার হবে যথাক্রমে 4.5 আর 8.5। অর্থাৎ দুধের চর্বির পরিমাণ হচ্ছে 4.5 আর সলিড নট ফ্যাটের পরিমাণ হচ্ছে 8.5। ঠিক আছে, এবার এই যে দেখো এখানে এই যে এফ এস এস এআই আর এনডিডিবি, এগুলোর ফুল ফর্ম করতে হবে আমাদেরকে। এগুলোর ফুল ফর্ম গুলো আমি পরে বলছি, কারণ পরে আরো কোশ্চিন আছে, সেগুলো সেগুলো আলোচনা করতে গিয়ে এই ফুল ফর্ম গুলো আমি বলবো। হ্যাঁ, তারপরে নেক্সট হচ্ছে 12 নম্বর, কোন অণুজীবের সংক্রমণে জরায়ু ক্যান্সার হতে পারে? জরায়ুর ক্যান্সার, এখানে হেপাটাইটিস বি কোনো রকমেই হবে না, এইচআইভিও হয় না। ঠিক আছে, এখানে দুটো অপশন আছে, এটা হেলিকোব্যাক্টার পাইলোরি আর একটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। অ্যান্সার হবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ঠিক আছে, HPV। নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে এই যে 15 নম্বর প্রশ্ন, এই একটি এলাকায় আয়োডিন সার্ভাইলেন্স করা হয় কিভাবে? অ্যাকচুয়ালি আমি এই কোশ্চেনের অ্যান্সারটা কোথাও সেভাবে পাইনি, কিন্তু আমার যতদূর মনে হয়, হ্যাঁ, আমার যতদূর মনে হয় আয়োডিনের অভাবে কি রোগ হয়? আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। হ্যাঁ, এইটা হবে অ্যান্সার। গলগণ্ডের প্রাদুর্ভাব বিশ্লেষণ করে এই আয়োডিন সার্ভাইলেন্স করা হয়। ঠিক আছে, নেক্সট আছে হচ্ছে হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গুড। হুইচ ইজ দ্য অ্যান্টোনিম বলেছে, বিপরীত শব্দ গুড। গুডের অ্যান্টোনিম কি হবে? গুডের অ্যান্টোনিম অবশ্যই ব্যাড হবে। এটা খুব সহজ, এটা আমরা জানি সবাই। নেক্সট হচ্ছে আই হ্যাভ সিন হিম হুইচ টেন্স ইজ দিস। এটি কোন টেন্স? আই হ্যাভ সিন হিম, এটি কোন টেন্স? এটি হলো অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, এটি হলো অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে নেক্সট 18 নম্বর কোশ্চেন হচ্ছে দুর্গেশ নন্দিনী ও আনন্দ মঠের রচয়িতা কে, যিনি আবার আমাদের জাতীয় স্তোত্র বন্দে মাতরমের রচয়িতা? দুর্গেশ নন্দিনী ও আনন্দ মঠের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, তাহলে অবশ্যই আমাদেরকে বাংলার বিষয়গুলোই পড়তে হবে, বাংলায় কি কি আছে। তারপরে এইটা 20 নম্বর প্রশ্নটা, হ্যাঁ 20 নম্বর প্রশ্ন, বৃহৎ পরিসরে
অত্যন্ত দূষিত জল পরিশোধনের জন্য পছন্দের পদ্ধতি কি কি? মানে বৃহৎ পরিসরে, মানে অনেক বড় এলাকা নিয়ে, অনেক বড় এলাকা বা অনেক বেশি পরিমাণ জল নিয়ে অত্যন্ত দূষিত জল পরিশোধনের জন্য পছন্দের পদ্ধতি। জল ফোটানো খুব সামান্য জল হলে সেটা হতে পারে, সেটা কখনোই হবে না। তারপরে এখানে একটা অপশন আছে বিপরীত আস্রবণ বা রিভার্স অসমোসিস। এইটা হবে অপশন, ঠিক, এইটা হবে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট হচ্ছে তাজপুর। তাজপুরে একটি নতুন বন্দর নির্মিত হচ্ছে। তাজপুর বন্দরটি পশ্চিমবঙ্গের কোন রাজ্যে, পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলায় অবস্থিত? তাজপুর তাজপুর যে জায়গাটি, সেটি হচ্ছে পূর্ব মেদিনীপুরে অবস্থিত, ঠিক আছে। ইউজ দ্য প্রেফিক্স, 23 নম্বর কি বলছে, ইউজ দ্য প্রেফিক্স টু ফিল দ্য ব্ল্যাঙ্ক টু মেক এ কারেক্ট ওয়ার্ড। এখানে আছে হ্যাপি। হ্যাপি সামনে কি বসতে পারে? ইন হ্যাপি কখনোই হয় না, নন হ্যাপি কখনোই হয় না, অনহ্যাপি কখনো হয় না। এখানে অ্যান্সার হবে আনহ্যাপি, ঠিক আছে। এখানে হবে আন। নেক্সট 24 নম্বর প্রশ্ন, আমি তো বলেই দিলাম এটা অবশ্যই ইজ হবে। রানিং ভেরি ফাস্ট, ইজ রানিং ভেরি ফাস্ট, আর হ্যাভ হ্যাড এগুলো হবে না। হি ইজ রানিং ভেরি ফাস্ট। নেক্সট হচ্ছে 25 নম্বর, ভারতে আম্বেদকর জয়ন্তী কবে পালন করা হয়? আম্বেদকর জয়ন্তী কবে পালন করা হয়? আম্বেদকর জয়ন্তী পালন করা হয় 14ই এপ্রিল, ঠিক আছে। আম্বেদকরের জন্মদিন, সেদিন আম্বেদকর জয়ন্তী পালন করা হয়। নেক্সট হচ্ছে 26 নম্বর, শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ন্যূনতম সময়কাল সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের সুপারিশ কি? এখানে দেওয়া আছে জন্ম থেকে 3 মাস। এটা কখনোই হবে না, কারণ আমরা জানি যে জন্ম থেকে 6 মাস অবধি শিশুর প্রধান খাদ্য হচ্ছে বুকের দুধ। তারপর জন্ম থেকে 6 মাস, এবার জন্ম থেকে 6 মাস বুকের দুধ খাওয়ার পর তো শিশু অবশ্যই বুকের দুধ অবশ্যই খাবে। তারপর জন্ম থেকে 1 বছর, এটাও হবে না, কারণ বেশিরভাগ শিশুই বুকের দুধ অনেক দিন ধরে খায়। এখানে যে নাম্বারটাই হবে অ্যান্সার, যে এমন কোনো সুপারিশ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ইউনিসেফ এমন কোনো সুপারিশ করেনি যে একজন শিশু কতদিন অবধি বুকের দুধ খেতে পারে, ঠিক আছে। তারপরে এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, টিপি দিয়ে দেই। আইসিডিএস কথাটির পূর্ণরূপ কি? আইসিডিএস কথাটির পূর্ণরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, ঠিক আছে। এটা আমরা জানি, যারা আইসিডিএস ওয়ার্কার বা সহায়িকার পরীক্ষা অ্যাপ্লিকেশন করেছে তাদেরকে এটা তো অবশ্যই পড়তে হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোন ভিটামিনের অভাবের ফলে কনজেক্টিভে শুকিয়ে যায় ত্বকের শুষ্কতা এবং স্কেলিং এবং রাতকানা হওয়ার মতো লক্ষণ দেখা যায়? অবশ্যই ভিটামিন এ, ঠিক আছে। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হতে পারে। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। ভিটামিন সি আমি আগেই বলে দিলাম, ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে 30 নম্বর, আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোইং নাউন লায়নেস। লায়নেস এইটা কি জেন্ডার? এটা লিঙ্গ কি? এটা অবশ্যই স্ত্রীলিঙ্গ, ফেমিনাইন জেন্ডার। নেক্সট চলে যাই। নেক্সট 35 নম্বর, আমি বললাম না FSSAI ভারতে প্যাকেজ করা খাবার পানীয়ের মান নির্ধারণ স্ট্যান্ডার্ডাইজ করে এবং নিশ্চিত করে যে সেই মানগুলি ভারত জুড়ে বজায় রাখা হয়েছে। এই FSSAI এর পূর্ণরূপ কি? আমি বলেছিলাম এটা আমি পরে বলবো। FSSAI এর পূর্ণরূপ কি? FSSAI এর পূর্ণরূপ হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। তারপরে এখানে 36 নম্বর প্রশ্ন হচ্ছে, একজন ভালো পরামর্শদাতার সর্বোত্তম গুণ কি? একজন ভালো পরামর্শদাতার সর্বোত্তম গুণ, তাহলে এখানে কি কি অপশন আছে? একজন ভালো শ্রোতা, ভালো শিক্ষক, ভালো বক্তা, ভালো আইনজীবী। ভালো আইনজীবী এটা হবে না, এবার ভালো বক্তা, ভালো শিক্ষক, একজন ভালো শ্রোতা, এই তিনটার মধ্যে আমার মনে হয় এ নাম্বারটাই সঠিক অ্যান্সার হবে, যে একজন ভালো শ্রোতা হলেই যে কোনো একটা বিষয় ভালো করে শুনলেই সেটি সম্পর্কে পরামর্শ দেওয়া যেতে পারে, ঠিক আছে। 37 নম্বর প্রশ্ন, যক্ষ্মার জন্য নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোন রোগটির অগ্রগতি ত্বরান্বিত? কারো যক্ষ্মা হয়েছে এবং যক্ষ্মার ফলে আর কোন রোগ সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে দেখা যেতে পারে? যেমন এখানে কি কি আছে? মিজেলস, হাম হবে না। এইচআইভি, যক্ষ্মার সঙ্গে এইচআইভির কোনো সম্পর্ক আছে বলে মানে আমার জানা নেই, এটাও হবে না। কুষ্ঠ একটি চর্মরোগ, এটাও হবে না। হাঁপানি, অ্যাসমা, ঠিক আছে। এইটা হতে পারে, মানে যক্ষ্মার ক্ষেত্রে এটা হতে পারে যে যক্ষ্মা বাড়লে হাঁপানিটাও অবশ্যই বাড়ে, ঠিক আছে। তারপরে 39 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট প্রপারলি ম্যাচড? কোনটি ঠিকঠাক ভাবে ম্যাচ করেনি? এটা হচ্ছে গুড ফান্ডনেস, এটা ঠিকঠাক ম্যাচ করেছে। গুড মানে ভালো, ফান্ডনেস মানে দয়ালু বা ভালো বা দয়াশীল, এরকম একটা কিছু।
ও তারপর ডেথ, ডেথ মানে মারা যাওয়া, এক্সপায়ারেশন মানেও মারা যাওয়া বা চলে যাওয়া এরকম একটা কিছু। ইট মানে খাওয়া, কনজিউম মানে গ্রহণ করা, এই দুটো একই। এখানে দেওয়া আছে স্লিপ আর অ্যাওয়েক। স্লিপ মানে ঘুমানো, অ্যাওয়েক মানে জাগা। অবশ্যই এটা ঠিকঠাক ভাবে ম্যাচ করেনি, এই তিনটা ঠিকঠাক ভাবে ম্যাচ করলে, এটা ঠিকঠাক ভাবে ম্যাচ করেনি, তাই এটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপর the word alas can be used as a part of speech called alas। alas এই ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচের ক্ষেত্রে ব্যবহার হয়? এটা অবশ্যই ইন্টারজেকশন হবে। তারপর কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? এটার অ্যান্সার হবে 1911 সালে। 1911 সালে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়। আর 1927 সালে এটি নামকরণ হয়, নয়াদিল্লি নামকরণ হয়। ঠিক আছে, এটি নয়াদিল্লি নামকরণ হয় 1927 সালে। কেমন? নেক্সট, নেক্সট হচ্ছে 44 নম্বর, হুইচ পেয়ার ইজ ডিফারেন্ট? কোন জোড়াটি আলাদা? নিপিউ আর নাইস, এটা হচ্ছে নিপিউ আর নাইস, ভাইপো ভাইজি, এটা ঠিকই আছে। ব্রাদার সিস্টার, এটাও ভাই বোন, ঠিক আছে। এটা আঙ্কেল আন্ট, এটাও ঠিক আছে। মানে এটা পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ হিসেবে দেখানো হচ্ছে। এখানে আছে ফান বয়, অবশ্য এইটা এইটা আলাদা, এইটা আলাদা। হ্যাঁ, ফান বয় এটা আলাদা, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে আই ওয়াজ রিকোয়েস্টেড নট টু লিভ ইন। I was requested not to live in. This is an example of, এটি কিসের এক্সাম্পল? আর্টিকেল, আর্টিকেল তো কোনো রকমই হবে না। পার্টস অফ স্পিচ, এটাও হবে না। ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচের মধ্যে হবে। এবার রিকোয়েস্টেড নট টু লিভ ইন, নট টু লিভ ইন বলা হয়েছে যেহেতু, সেহেতু এটি অ্যান্সার হবে ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, এটা 46 নম্বর, অঞ্জি ব্রিজ। অঞ্জি ব্রিজ যা খবরে দেখা গিয়েছিল কোন রাজ্য অথবা কেন্দ্রীয় শাসিত অঞ্চলে নির্মিত হচ্ছে? অঞ্জি ব্রিজ নির্মিত হচ্ছে জম্মু ও কাশ্মীর। নেক্সট 47 নম্বর, পাস্ট পার্টিসিপল অফ রান। পাস্ট পার্টিসিপল অফ রান ইজ কি হবে? রান। আমরা কি জানি পাস্ট পার্টিসিপল হবে রান, র্যান, রান, রানই হবে অ্যান্সার। হ্যাঁ, এটাই অ্যান্সার হবে। নেক্সট, শিশু মৃত্যুর হার, হার বা আইএমআর এর সংজ্ঞা কি? আইএমআর এর সংজ্ঞা, এক্ষেত্রে আমরা জানবো যে এই আইএমআর বা মর্টালিটি রেট, যে কোনো মর্টালিটি রেট, শিশু মৃত্যু হার বা যে কোনো মর্টালিটি রেট সবসময় প্রতি হাজারে হয়। হ্যাঁ, প্রতি হাজারে কাউন্ট হয়। এই ক্ষেত্রে দেখো দেখো এখানে একটাই অপশন আছে যেটি প্রতি হাজারে হয়। প্রতি হাজারটি নবজাতক শিশুর মধ্যে যে কটি শিশুর মৃত্যু জন্মের 1 বছরের মধ্যে হয়। আমরা এই বিষয়গুলো, এই আইএমআর মানে ইনফ্যান্ট মর্টালিটি রেট বা আরো যেসব বিভিন্ন প্রেগনেন্সি সম্পর্কিত যেসব বিষয়গুলো হয়, সেই সব বিষয়গুলো অবশ্যই পড়তে হবে। আর এই রেটগুলো আমাদেরকে মনে রাখতে হবে, সমস্ত রেটগুলোই প্রতি হাজারটি ক্ষেত্রে হবে, হাজারটি থাকবে। হ্যাঁ, সব ক্ষেত্রে। নেক্সট, নেক্সট 49 নম্বর কি আছে? আই ওয়েন্ট টু দ্য গ্রসারি স্টোর ড্যাশ মাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ওয়ার্ড। কি আছে? অ্যালং, অ্যালং তো হবেই না, বিসাইডও হবে না, বাইও হবে না, এটা সঠিক অ্যান্সার হবে উইথ। নেক্সট 50 নম্বর, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে? এটার অ্যান্সার হবে অবশ্যই অনুচ্ছেদ 19, অর্থাৎ এই বিষয়গুলো আমাদেরকে পড়ে যেতে হবে। ঠিক আছে, 51 নম্বর, যেটা 51 নম্বরে দেওয়া আছে যে নিম্ন বর্ণিত বিষয়ের উপর 150 শব্দের প্রবন্ধ লিখুন। এর পূর্ণমান 15 নম্বর। অবশ্যই এই পরীক্ষায়, ওয়ার্কারের পরীক্ষায় এই প্রবন্ধটি লিখতে হবে। বিভিন্ন রকম যেসব প্রবন্ধগুলো আছে সেই প্রবন্ধগুলো আমাদেরকে পড়তে হবে। এখানে যে প্রবন্ধটা দেওয়া আছে যে একজন অঙ্গনওয়াড়ি দিদির কর্তব্য সমূহ ও আপনি কিভাবে নিষ্ঠার সাথে সেই কর্তব্য পালন করবেন, এইটি সম্পর্কে 150 নম্বরের প্রবন্ধ লিখতে হবে। অর্থাৎ আমাদেরকে বিভিন্ন যে প্রবন্ধের বিষয়গুলো আছে সেই প্রবন্ধ বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। আজকে এই 2023 সালে মুর্শিদাবাদ জেলায় আসা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের যে পরীক্ষা, সেই পরীক্ষার আমি জিকে পোর্শনটা সলভ করে দিলাম। তারপর তোমাদের স্যার এসে স্যার এর পরে নেক্সট ভিডিওতে ম্যাথগুলো সলভ করিয়ে দেবে। এইভাবে আমরা আরো বিভিন্ন যেসব প্রিভিয়াস এই বিভিন্ন জেলায় আসা প্রশ্নগুলো আমরা একের পর এক সলভ করতে থাকবো। ঠিক আছে, তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর আমাদের সাথে থাকবে। নমস্কার।